হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আচ্ছা, গরমের দিনের খুব আইডিয়াল একটা সন্ধ্যার টিফিনের রেসিপি নিয়ে আজকে তোমাদের সামনে চলে এসেছি। যারা খুব রান্নায় খুব পটুও না, তারাও এই রান্নাটা বাড়িতে খুব সহজে খুব সামান্য কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়েই বানিয়ে নিতে পারবে। তো আমি বানাচ্ছি কি এতক্ষণে সবাই আশা করি বুঝতেই পেরে গেছো, আমি বানাচ্ছি ধোকলা। তো এই রেসিপিটার জন্য আমার কি কি চাই সেটা ফার্স্টে একটু দেখিয়ে দিই। আমার বেসন চাই, এখানে ছোলার যে বেসন সেটাই নিয়েছি আমি। তার সাথে লাগবে হচ্ছে কারি পাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, সর্ষে, ইমলি কা চাটনি, হরি চাটনি মানে এটা হচ্ছে ধনে পাতা আর কাঁচা লঙ্কার চাটনি, টক দই, আর একটু ডেকোরেশনের জন্য সেও ভাজা, আর নুন, চিনি, আর একটু সাদা তেল লাগবে। এই হচ্ছে আমার উপকরণ। আচ্ছা, ফার্স্টে আমি একটা কাঁচের বোলে পরিমাণ মতো বেসন নিয়ে নিচ্ছি। এখানে আমি মাঝারি কাপের 2 কাপ বেসন নিয়েছি। এই 2 কাপ বেসনের জন্য আমার মোটামুটি 1 কাপ মতো টক দই লাগবে। টক দইটা তোমরা ঘরে পেতেও দিতে পারো, আমি এটা আমুলের টক দই ব্যবহার করেছি, কারণ আমুলের টক দইটা না খুব টক হয় আবার না খুব মিষ্টি হয়, একটা সুন্দর টেস্ট হয়, এই ক্রিমি একটা ব্যাপার থাকে এই টক দইটার মধ্যে। তো পারলে তোমরা আমুল কি রেড কাউ এই টক দইটাই ব্যবহার করার চেষ্টা করো। এর সাথে আমরা ব্যাটারের জন্য দিচ্ছি পরিমাণ মতো চিনি। আমি এখানে 1/2 চামচ মতো চিনি দিয়েছি। চিনির সাথে আমি পরিমাণ মতো নুনও দেব। চিনিটা স্বাদটাকে একটু ব্যালেন্স করবে, তার জন্য অল্প একটু চিনি এখন এই ব্যাটারে আমরা দেব, পরে আবারও একটু চিনির ইউজ করব আমরা। তার সাথে চলে যাচ্ছে পরিমাণ মতো নুন। নুনটা তোমরা নিজেদের আন্দাজ মতো দেবে, যতটা যার প্রয়োজন মনে হবে ততটুকু দেবে। দরকার হলে ব্যাটার বানানোর সময় ব্যাটারটা একবার টেস্ট করে দেখে নেবে, যে আর যদি প্রয়োজন হয় তখন দেবে। প্রথমে অল্প পরিমাণে দেওয়াই ভালো। তার সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু সাদা তেল। আচ্ছা, এই সবগুলো পরিমাণ মতো নেওয়ার পর জিনিসটাকে একটা হুইস্কারের সাহায্যে ভালো করে হুইস্ক করে নিতে হবে, ভালো করে মিক্স করে নিতে হবে। শুকনো অবস্থায় মিক্স করে নেওয়ার পর তারপরে আমি অল্প অল্প জল দেব। তার সাথে লাগছে 1 চুটকি মতো একটু হলুদ। হলুদটাতে কালারটা খুব ভালো আসে। আচ্ছা, এইভাবে শুকনো অবস্থায় সব ইনগ্রিডিয়েন্টসগুলো মিশিয়ে নেওয়ার পর আস্তে আস্তে অল্প অল্প জল আমি ঢেলে দেবো। একবারে প্রচুর জল দিও না, তাতে ব্যাটারের কনসিস্টেন্সিটা পাতলা হয়ে যেতে পারে বা মোটাও থেকে যেতে পারে। অল্প অল্প করে জল দিয়ে যতটা আমার ঠিক কনসিস্টেন্সি দরকার ব্যাটারের, ঠিক ততটাই আনবো। অল্প অল্প জল দেবো আর জিনিসটাকে হুইস্ক করতে থাকবো। মিক্স করতে করতে দেখবে যে লাম্প ফর্ম করছে, সেই লাম্পগুলো ভালোভাবে হাতের সাহায্যে ভেঙে দিতে হবে। এইভাবে দেখো আমি অল্প অল্প করে জল দিচ্ছি আর গুলে দেখে নিচ্ছি যে কনসিস্টেন্সিটা কীরকম আসছে। এরপর যখন দেখবো যে লাম্প ফ্রি একটা আমার ব্যাটার তৈরি হয়ে গেছে, তখন আমি ছোট 1 প্যাকেট ইনো ঠিক ব্যাটারের ওপর দেব, আর অল্প 1 ছিপি মতো জল আমি ইনোর ওপর দেব, ইনোটাকে অ্যাক্টিভেট হয়ে যাওয়ার জন্য। দেখো ইনোটা কি সুন্দর বুদবুদের মতো অ্যাক্টিভেট হয়ে গেছে। এই অবস্থায় আমি ইনোটাকে অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পর আরেকবার ব্যাটারের সাথে মিক্স করে নেব। ভালোভাবে এই পর্যায়ে মিক্স করতে হবে। মিক্সিংয়ের কাজটা কিন্তু একটু টাইম নিয়ে করতে হবে, এটার ওপরই তোমার ধোকলার যে স্পঞ্জি ব্যাপারটা সেটা আসবে। যত ভালো ব্যাটারটা তুমি মিক্স করবে, স্পঞ্জিনেসটা তত বেশি আসবে। এরপর আমি ব্যাটারটাকে 2-3 ঘন্টার জন্য ফ্রিজে রেস্টে রেখে দিয়েছিলাম। 2-3 ঘন্টা পর আমি আবার ব্যাটারটাকে ফ্রিজ থেকে বার করলাম, আরেকবার মিক্স করে নিয়ে আমি ডিরেক্ট দিয়ে দিলাম হচ্ছে মাইক্রোতে আমি ফার্স্টে 10 মিনিটের জন্য দিয়েছিলাম। 10 মিনিটের জন্য দেওয়ার পর তারপরে দেখেছি যে আরেকটু আমার লাগবে, তাই জন্য আরেকটু আমি দিয়েছিলাম। তো ফার্স্টে তোমরা অল্প টাইমের জন্যই দেবে, তারপর দেখে নিয়ে আবার তুমি সেকেন্ড টাইমের জন্য দিতে পারো। এইদিকে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, একটু সাদা তেল নিয়ে তা গরম করে তার মধ্যে আমি সাদা সর্ষে দিয়েছি। তোমরা কালো সর্ষে ইউজ করতে পারো, আমার কাছে কালো সর্ষে ছিল না বলে আমি সাদা সর্ষে ইউজ করেছি। তার সাথে কারি পাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর 2 চামচ মতো চিনি আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। একটু ফাটবে এই অবস্থায় তোমার সর্ষে আর কারি পাতার জন্য তেলটা, তো ঢাকনা দিয়ে দেবে। ফাটাটা এই ঢাকনার মধ্যেই হবে, যাতে তোমার হাতে পায়ে না লাগে। এরপর একটু ভাজা ভাজা টাইপের হয়ে গেলে তারপর আমি এর মধ্যে 1 কাপ মতো জল দেব। জলটা
ভালোভাবে ফুটিয়ে নেব এর সাথে। দেখো এরকম অবস্থায় যখন ফুটে যাবে তখন আমি গ্যাসটাকে অফ করে রেখে দেবো। এইদিকে দেখো আমার ধোকলার এই মিক্সচারটা যেটা দিয়েছিলাম সেটা বেকিংও ডান। দেখো কি সুন্দর স্পঞ্জের মতো ফুলে উঠেছে, যেই পরিমাণ দিয়েছিলাম ঠিক তার ডাবল হয়ে গেছে ফুলে। চেক করার জন্য একটা কাঁটা চামচ ঠিক মিডলটায় একটু পিক করে দেখে নেবে। যদি কাঁটা চামচের গায়ে কিছু না লাগে তাহলে জানবে যে তোমার ধোকলা একদম রেডি টু সার্ভ। এরপর কি করতে হবে, এই যে আমি মিক্সচারটা বানিয়েছিলাম সেই মিক্সচারটা এই ধোকলার ব্যাটারটার মধ্যে একদম ঢেলে দেবে। গরম অবস্থাতেই এই কাজটা করবে যাতে করে অ্যাবজর্ব করে যায় এই টোটাল জলটাকে আমাকে ভালোভাবে ধোকলার মধ্যে অ্যাবজর্ব করাতে হবে। তার জন্য আমাকে স্ট্যান্ডিং টাইম দিতে হবে মোটামুটি 10 থেকে 15 মিনিট। স্ট্যান্ডিং টাইমের দিয়ে তারপর তুমি যা যা ইনগ্রিডিয়েন্টস তোমার ডেকোরেশনের জন্য দরকার সেগুলো তুমি সাইডে নিয়ে নাও। যেরকম ইমলির চাটনি, গ্রিন চাটনি, সেও ভাজা, এইগুলো তুমি নিয়ে নাও। 10-15 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখলাম, দেখো পুরো জলটাই এই ধোকলার মধ্যে অ্যাবজর্ব হয়ে গেছে সুন্দরভাবে। এবার তুমি একটা চাকু নিয়ে সাইড দিয়ে ধোকলাটাকে কাটতে শুরু করো। দেখবে খুব সুন্দরভাবে ধোকলাটা ছেড়ে চলে এসছে বাটির গা থেকে, কোনো প্রবলেম হবে না এটাকে ওঠাতে। এরপর তুমি তোমার ইচ্ছা মতো ছোট বড় যেরকম চাও সেরকম পিস করে ধোকলাটাকে গরম গরমই একটু সার্ভ করো। কেউ যদি চাও তাহলে কেউ ঠান্ডাও সার্ভ করতে পারো। আমার তো হালকা একটু গরম থাকতেই ভাল লাগে ধোকলা, তো আমি হালকা গরম অবস্থাতেই ধোকলাটাকে সার্ভ করতে শুরু করলাম প্লেটে। দেখো এই যে কাটছি, কোনো এই যে জলের যে মিশ্রণটা দিয়েছিলাম কোথাও কোনো জল অবশিষ্ট নেই, সবটাই ধোকলার মধ্যে পুরোপুরিভাবে অ্যাবজর্ব করে নিয়েছে, যার জন্য ধোকলাটা আরও বেশি স্পঞ্জি হয়ে উঠেছে। এই যে দেখো প্লেটিং করে নিয়েছি ধোকলাটার, ওপর থেকে আমি একটু ইমলির চাটনি দিলাম। আচ্ছা এখন আমি একটু বলে রাখি, ইমলির চাটনিটা না আমি কেনাই ইউজ করেছি, তোমরা যদি চাও বাড়িতে বানাতে পারো, কিন্তু একটু টাইম টেকিং হয়ে যায়, সেই জন্য আমি ওটা রেডিমেড ইউজ করেছি। ইমলি চাটনি উপর থেকে দেওয়ার পর তারপর আমি দেব হচ্ছে গ্রিন চাটনিটাও আমার কেনা, গ্রিন চাটনিটাও ওপর থেকে দিয়ে দিলাম। তারপরে আমি একটু হলদিরামের সেও ভাজাও দেবো ওপর থেকে, ব্যাস। এছাড়া আর কোনো ডেকোরেশনের সেরকমভাবে দরকার হয় না। ধোকলা ইটসেলফই ভীষণ টেস্টি হয়। আস্তে আস্তে গ্রিন চাটনি, ইমলির চাটনি আর সেও ভাজা আমি এক এক করে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি এটাকে সার্ভ করব বাড়ির লোককে। এরপর তোমাদের দেখাবো যে বাড়ির লোকের কীরকম ঠিক লাগলো খেয়ে এটা। আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছে টেস্ট, এবং যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেক ভালো হয়েছে। আমি ফার্স্ট টাইমের জন্য আজকে বানালাম, কোনোদিনও আগে বানাইনি। ফার্স্ট টাইমেই যে এতটা টেস্টি হবে সেটা আমি এক্সপেক্টই করিনি। যাই হোক চলো, এইবার ডেকোরেশন তো মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে। এবার আমি সার্ভ করছি ফার্স্ট আমার শ্বশুরমশাইকে, দেখি কি বলে খেয়ে। শ্বশুরমশাইয়ের তো ভীষণ পছন্দ হয়েছে, বললো যে মনেই হচ্ছে না এটা ফার্স্ট টাইম খাচ্ছি বা এটা দোকানের নয়, এবং ভীষণ স্পঞ্জি হয়েছে, ভীষণই ভালো টেস্ট হয়েছে। যাক, খাইয়ে খুশি আমি, সবার যে ভাল লেগেছে এটাই তো যথেষ্ট। আরও নতুন কিছু রেসিপি নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি আসবো, ততক্ষণ অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব